হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পলি লাইফ অফ অরুণা পল্লবী। তোমাদের সবাইকে স্বাগত। ভিডিওর শুরুটা দেখে নিশ্চয়ই বুঝে গেছো কিছু একটা ঘটনা ঘটে গেছে, যার জন্য এতদিন কোনো ভিডিও আসেনি, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো তোমরা তো আমার আগের ব্লগে দেখেছো আমার শাশুড়ির মার শরীরটা ভালো না, হসপিটালে ভর্তি ছিলেন, কিন্তু বাড়ি আসার পরেও ওনার শরীরটা আবার খারাপ করেছিল। হঠাৎ করে একদিন খাট থেকে পড়ে গিয়ে মুখটা এরকমভাবে ভোরবেলায় 5টা নাগাদ এরকম অবস্থা হয়ে গেছিলো। ওনাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছিল। হসপিটাল থেকে বাড়ি আনার পরে এই যে চুপ করে এরকম বসে আছে। তো আরও কিছু হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কালকের অবস্থাটা এতটাই খারাপ ছিল, মানে মা এত জোরে পড়ে গেছিলো, তো আমার ভিডিও করার মতন বা ব্লগ করার মতন মানসিকতা ছিলও না। কালকে প্রচণ্ড খাটাখাটনি, মানে সারাদিন ধকলের মধ্যে একটা মানুষ ওরম অসুস্থ থেকে আমি আর কোনো ব্লগ করিনি। আমি জাস্ট শুরু করছিলাম, তখন তো ফোলাটাও তো বোঝা যায়নি। তারপরে যখন ফোলাটা দেখলাম, মানে ফোলাটা যখন পুরোটা ফুটে উঠলো, তখন আর কোনো রকম ইচ্ছা করেনি। তোমাদের সাথে একটু শেয়ারও করে দেবো। তো আজকে সারা দিনটা, আর কালকে আমার মা এসছে, মানে মাকে দেখতে কালকে সকালেই আসছিল। আমি বললাম সকালে রোদ্দুরে আসতে হবে না, মা তো বাড়িতেই আছে, তুমি বিকেলে আসো। তো বিকেলবেলায় মা এসছে, এখন দুজনে কথা বলছে। এখন আগের থেকে মানে অবস্থা ঠিক আছে, কিন্তু ব্যথা তো রয়েছেই, বুঝতেই পারছো। এইরকম জায়গাটা পুরো পুরো কালো হয়ে গেছে। এখানটা মানে হঠাৎ পড়ে গেছে। ভোরবেলায় উঠেছিল, উঠে পড়ে গেছে, যেটা তোমাদের বললাম যে হঠাৎ করে পড়ে গেছে। ওদের দেখিয়ে দিচ্ছি কেমন আছে। তো এদিকে মার জন্য আমি করে নিয়েছি সকালের খাবারে দুধ পাউরুটি। মানে এখন একদম ভারী কিছু খেতে পাচ্ছে না, তো দুধ পাউরুটিটাই খাবে, নরম হয়ে যাবে খাবারটা। দুধ আর পাউরুটি দিচ্ছি। তো দেখো কি অবস্থা হয়েছে মুখটার। কালকে হালকা ফোলা ছিল, আজকে ওষুধ টষুধ লাগিয়ে এই যে এতটা ফুলে গেছিলো, এতটা মতন। ওই ফোলাটা কমতে কমতে ওখানে হয়েছে, আর এই যে এরকমভাবে লাল হয়ে আছে দেখো। সুগার, থাইরয়েড, প্রেশার কোনো কিছু বাদ নেই। নার্ভের সমস্যা, মানে যা যা হয় সবই শরীরের রোগ একদম বাসা বেঁধে নিয়েছে। তো এটা হচ্ছে মায়ের ইনসুলিন, এটা দিয়ে ইনসুলিন দিতে হয় মাকে। আর এত রকমের ওষুধ, এত কিছু খেলে কার শরীর ঠিক থাকবে। যাই হোক, তো ব্লগটা অন্যরকম বানাতে গিয়ে প্রায় 15 দিনের হয়ে গেছে। বন্ধুরা তোমরা তো দেখতেই পেলে মুখটা ওরকম, মানে পড়ে গিয়ে ওরকমভাবে লেগে গেছে। তো আমরা তো হসপিটালে নিয়ে গেছিলাম, ডাক্তার বললো এটা সিরিয়াস ম্যাটার নয়, তো ওই জন্য অ্যাডমিট করেনি, ছেড়ে দিয়েছে। বাড়িতেই এটা ওষুধ ফষুধ দিয়েছে, তো ঠিক হয়ে যাবে বাড়িতে। আর আজকে পুকুর বাবার ডবল ডিউটি, যার জন্য রান্নার তো সেরকম করার নেই। আর মা কালকে দুনিয়ার খাবার এনেছে, দেখো ফ্রিজ ভর্তি খাবার, এগুলোই আজকে গরম করে আমরা খেয়ে নেব। মা যখন পড়ে গেছিলো তখন যেই ঘটনা ঘটেছিল, সেই সময় মা দেখতে এসেছিল, তখনকার সময়কার ভিডিও এগুলো, তাই তোমাদের সাথে একটু শেয়ার করছি। পরে যে আরও খারাপ দিন আসতে চলেছে আমরা কেউ ভাবতেই পারিনি। দেখো বন্ধুরা, এত আইটেম হয়ে গেছে। এদিকে আছে ভাত, এখানে আছে মাছের ঝোল, এই সবই মা নিয়ে এসেছিলো, কাল রাতে খাওয়া হয়নি, এমনি কারো মন মেজাজ ভালো না। আলু ভেন্ডির তরকারি আছে, এখানে আছে ইঁচড় চিংড়ি। এইসবও হয়তো দুপুরে উদ্ধার হবে না, কারণ মাকে দেবো না। লাউ দিয়ে ডাল আমি করেছিলাম কালকে, ডাল দিয়েছি। মানে এত খাবার রয়ে গেছে, আমি কিসের জন্য রান্নাটা করবো, আমাদের এতেই হয়ে যাবে। আর এইদিকে শাশুড়ি মার জন্য বসিয়ে দিয়েছি ডালিয়া, কারণ মাকে এইসব বাসি খাবার টাবার কিছুই দেবো না। তো এখানে ডালিয়া বসিয়ে দিয়েছি, সবজি টবজি দিয়ে মা ডালিয়া খাবে। এই হচ্ছে আজকে দুপুরের মেনু ছিল। তারপর খাওয়া দাওয়া করে দিদা আর নাতি একটু গল্প করছিল, একটু খেলছিল শুয়ে শুয়ে, মানে পড়াশোনা চলছিল, ওর পড়া ও দিদাকে পড়ায়। এটা পুকু যখনই আমার মা আসে তখনই পুকু এগুলো করে। ভাবে মনে হয় কেউ কোনো দিন স্কুলেই যায়নি, ওই যায় স্কুলে, তো সুতরাং ওই পড়াগুলো ধরে। আর ওদিকে মা একটু রেস্ট নিচ্ছিল। মা হয়তো ভাবতেও পারছিল না যে পরের দিন আরও এত কষ্ট পাবে। এদিকে মা পড়ে যাওয়ার খবর পেয়ে দেখতে এসেছিলো হচ্ছে কাকিমা, মানে পুকুর টিচারের যে মা, তোমরা অনেকেই হয়তো দেখেছো আমার ব্লগ। তারপর আসলো সেই ভয়ঙ্কর দিন, এই এইচডিইউতে মাকে এনে ভর্তি করতে হয়েছে। এটা হচ্ছে আইসিইউর পরেই, কারণ মা পুরো অজ্ঞান হয়ে গেছিলো। পরের দিন ভোরবেলা কোনো রকম হুঁশ ছিল না, শুধু শ্বাস নিচ্ছিল ব্যাস। আর আমরা প্রচণ্ড ভয় পেয়ে গিয়ে আমার হাজব্যান্ড, আমার
শ্বশুরমশাই, আমরা সবাই মিলে নিয়ে চলে এসেছি শ্রীরামপুর ইএসআই হাসপাতাল। এখন বাজে সন্ধ্যে 7:30। সারাদিন পর ভর্তি করে ওরা বাড়ি চলে গেছিলো, ওদের কাজ ছিল টুকটাক, ওষুধ ফষুধ নিয়ে চলে গেছে। আর এরকমভাবে রোজই আমি যেতাম আর রোজই আমি এরকম টাইমে বাড়ি আসতাম। মানে প্রচণ্ড ক্লান্ত লাগছে। আর পুকুকে কোনো সময় ওর টিচারের বাড়ি রেখে আসতাম, কোনো সময় স্কুলে দিয়ে, মানে যখন স্কুলে ওকে ঢোকাতাম তখন ইএসআই হসপিটালে চলে যেতাম মার কাছে, মাকে দেখতে। আবার কোনো সময় ওকে আমি নিয়েও গেছি যখন স্কুল থাকতো না বা ও টিচাররা কেউ বাড়িতে থাকতো না। এইভাবে দিনগুলো এত বাজে কাটছিল, বাড়ির কেউ যখন হসপিটালে এইভাবে ভর্তি থাকে এত খারাপ কাটে। আর হ্যাঁ, মায়ের হয়েছিল প্রচণ্ড হাই প্রেশার, যেটা মাথায় গিয়ে লাগছিল। একটা হালকা ব্রেনের অনেকগুলো টেস্ট করতে দিয়েছিল, তারপর মার সাথে দেখা করতে যেতাম। মা আস্তে আস্তে ভালো হয়ে উঠছিল। এপ্রিলের 2 তারিখ থেকে মা ভর্তি ছিল। এপ্রিল মাসের 15 তারিখের পর মাকে 15 তারিখ নাগাদ মাকে বাড়িতে নিয়ে এসেছি। তোমরা তো অনেকবার আমি তোমাদের জানিয়েছি কোনো শর্টে যে আমি একটু প্রবলেমে আছি, তাই আমি ব্লগ শেয়ার করতে পারছি না। এরকম সময় তো ব্লগ শেয়ার করার মতন অবস্থাই থাকে না। এই এরিয়াগুলো পুরো ইএসআই এর এরিয়া। এই রাস্তাটাই আমরা যাওয়া আসার জন্য ব্যবহার করতাম, কারণ আমরা রোজ দুবেলা যেতাম আসতাম। আমার হাজব্যান্ড যেত, কোনো সময় আমি যেতাম। তারপর তো বাড়ির সব কাজকর্ম তোমরা তো জানোই রয়েছে। হসপিটালের খাবারগুলো মা খেতে পারতো না, তাই আমি সকালবেলায় গিয়ে মাকে দুবেলার খাবার দিয়ে আসতাম। তো এই রাস্তাটা দিয়ে আমরা প্রত্যেক দিন যেতাম, তাই তোমাদের সাথে একটুখানি রাস্তাতেই শেয়ার করছি। হসপিটালে বসে আর কি শেয়ার করব। তো এটা হচ্ছে শ্রীরামপুরের স্টেশনে যাওয়ার একদম শর্টকাট রাস্তাটা ছিল, তো এটাই আমরা ব্যবহার করতাম। তো এইভাবে খারাপ দিনগুলো কাটছিল, তাই একটু করে রেখে দিয়েছি তোমাদের সাথে শেয়ার করব। তো এরমই বন্ধুরা, যেমনটা তোমাদের বললাম, এটা হচ্ছে ইএসআই হাসপাতাল। যেহেতু আমার হাজব্যান্ডের এখানে কার্ড আছে, এখানেই মাকে অ্যাডমিট রাখা হয়েছে। এখন আপাতত অনেকটাই ভালো আছে, যার জন্য সেরকম একটা সমস্যা নেই। সিটি স্ক্যান ফ্যান যা করা হয়েছে সবই ঠিক আছে। এবার আজ হচ্ছে শুক্রবার আর কাল হচ্ছে শনিবার। কালকে এখান থেকে মানিকতলায় এনাদের নিউরোলজি স্পেশালিস্ট বসে, ওখানে নিয়ে যাওয়ার কথা। তো আমার বরই আসবে, যদি ওর কোনো ডকুমেন্টস লাগে, কাগজপত্র, সরকারি কাজ। তো কালকে আমি আসবো না, কালকে ওই আসবে হয়তো সকালে, ওর ছুটি করতে হবে। আর এখন এখন প্রায় 6টা বাজে, এখন আমি বাড়ির দিকে যাচ্ছি। ওদিকে আবার পুকুটারও তো পরীক্ষা, তোমরা তো জানোই, ছেলেটা পরীক্ষা দিচ্ছে। তো এই রাস্তাটা নিরিবিলি, এখন রোদ নেই, তাই রাস্তাটা দিয়েই চলে যাচ্ছি বাড়িতে এখন। তাই তোমাদের একটু করে এই কদিনের ব্লগ একটু করে তোমাদের সাথে শেয়ার করছি। এই কারণে বাড়িতে এইরকম সমস্যা, মানে এই কারণে ব্লগ করা যায়নি। কারণ কি করা যায়, তো এই কারণে করতে পারছিলাম না ব্লগ ঠিক মতন। তো মা সুস্থ হয়ে বাড়ি চলে আসলে আবার কন্টিনিউ করব। তো তোমাদের যে আমি জানালাম একটু আগে ব্লগে যে মাকে মানিকতলায় নিয়ে যেতে হবে, তো আমাকেই আসতে হয়েছে। বর ছুটি পায়নি যদিও, তো একদিন বর নিয়ে গেছিলো আর একদিন আমিই নিয়ে যাচ্ছি। আর দেখো এত সকাল, সবাই এখানে ঝাড় দিচ্ছে। এত সকালবেলা 8টার সময় আমি চলে এসেছি হসপিটালে। আর এটা হচ্ছে ছোটো একটা ক্যান্টিন, যেখানে মায়ের জন্য একটু চিনি ছাড়া চা নিতে এসেছি। যদিও এটা প্রথমবার নয়, এই নিয়ে মা 2বার যাচ্ছে মানিকতলা ইএসআইতে, মানে কলকাতায় যে মানিকতলা, ওখানে এদের বড় ইএসআই হসপিটাল আছে, অনেকেই হয়তো জানো। প্রথমবার গেছিলো আমার বর, আর পরের দিন যাচ্ছি আমি। ওই যে মা পেছনে বসে আছে, আমি সামনে ছিলাম। তো এই জন্যই তোমাদের অ্যাম্বুলেন্সের একটুখানি ভিডিও দেখিয়েছিলাম। মা যে কতবার অ্যাম্বুলেন্সে উঠলো, আমার খুব অ্যাম্বুলেন্সটা ভয় লাগে। তাও আমার কিছু করার ছিল না, পুকুকে ওর টিচারের বাড়িতে রেখে এসে আমি মাকে নিয়ে আমিই গেছিলাম সেদিনকে ইএসআইতে। অনেকটা সময় লাগে, প্রায় 1.5 ঘন্টা শ্রীরামপুর থেকে, মানে অ্যাম্বুলেন্সেই 1.5 ঘন্টা, বুঝতেই পারছো। তো মাকে এইভাবেই নিয়ে গেছিলাম। যাই হোক, ওখানে রিপোর্ট ভালোই ছিল, অসুবিধা ছিল না, কোনো ভয়ের কিছু নেই। এরপর আমরা প্রায় 15 তারিখ, 15 দিন পর মাকে নিয়ে বাড়ি ফিরলাম। প্রায় 15 দিনের এদিকে যুদ্ধ। আগেও মানে রাজবাড়ি, উত্তরপাড়া রাজবাড়িতেও বেশ কদিন ভর্তি ছিল। মানে হিসাব মতন গতই 16 তারিখের পর থেকে মা এতটা ভুগেছে। এখন মা অনেকটা ভালো আছে, মা বাড়িতে আছে। আমি ব্যাগ গুছিয়ে নিয়ে বাড়িতে যাচ্ছি। তো আজকের মতন এটুকুই ছিল, টাটা।